আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। ভেঙে দেয়া হলো লঙ্কান ক্রিকেট বোর্ড, আসছে অন্তর্বর্তী কমিটি। র্যাঙ্কিংয়ে 3 বাংলাদেশি পেসারের বড় লাভ। নতুন কুড়িতে 8 খেলায় 1,60,000 কিশোর কিশোরী। পিএসএল এর ফাইনালে খেলতে পাকিস্তানে যাচ্ছেন নাহিদ রানা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসির সভাপতি শাম্মী সিলভা। সিলভা ছাড়াও বোর্ডের সকল কর্মকর্তা এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। শাম্মী সিলভার পদত্যাগপত্র আজ আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে এবং যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে পাঠানো হয়েছে। গতকাল এক বিশেষ সভায় প্রায় 3 ঘন্টা আলোচনার পর সবাই নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে একমত হয়েছিলেন। 65 বছর বয়সী সিলভা 2019 সাল থেকে এসএলসি সভাপতির দায়িত্বে ছিলেন। শ্রীলঙ্কা পুরুষ দলের ক্রমাগত অবনতি এবং অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে তীব্র সমালোচনার মুখে তিনি দাঁড়ালেন। 2019 সালে তিলঙ্গা সুমাথিপালার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেয়ার পর টানা 4 মেয়াদে বোর্ড প্রধানের পদে ছিলেন সিলভা, যার মধ্যে 3 বারই তিনি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সিলভা 2025 সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। চলতি বছরের টি-20 বিশ্বকাপে ভারতের সাথে যৌথভাবে আয়োজক ছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠে টুর্নামেন্টের সুপার 8 পর্ব থেকেই বিদায় নেয় লঙ্কানরা। এর আগে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরমেন্সের পর সিলভাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা বোর্ডকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আইসিসি। 2025 সালে সিলভা পুনরায় এসএলসি প্রধান হিসেবে ফিরে এলেও অবশেষে তাঁর 7 বছরের শাসনের অবসান ঘটল। শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এখন একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের জোর সম্ভাবনা আছে। ধারণা করা হচ্ছে এই নতুন কমিটির নেতৃত্বে থাকবেন সাবেক সংসদ সদস্য ইরান বিক্রমারত্নে। এছাড়া ক্রিকেট বোর্ডের সংস্কার প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে লঙ্কান ক্রিকেটের 2 কিংবদন্তি সিদাথ ওয়েত্তিমুনি এবং রোশান মাহানামাকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এখনও সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ইরান বিক্রমারত্নের নেতৃত্বাধীন প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন কমিটি গঠন নিয়ে এখন বড় ধরনের আইনি মারপ্যাচেও পড়েছে শ্রীলঙ্কা। এসএলসির বর্তমান সংবিধান অনুযায়ী সভাপতির পদ শূন্য হলে কার্যনির্বাহী কমিটিকে সভা ডেকে বর্তমান সহ সভাপতিদের মধ্য থেকে একজনকে সেই পদে বসাতে হয়। কিন্তু গত মঙ্গলবার সহ সভাপতি জয়ন্ত ধর্মদাসা এবং রবিন বিক্রমারত্নে দুজনেই পদত্যাগ করায় সেই পথ এখন বন্ধ। বোর্ড বা সংগঠনের অভ্যন্তরীণ এই নিয়ম এড়িয়ে যাওয়ার জন্য সরকার সাধারণত 1973 সালের 25 নম্বর ক্রীড়া আইনে 33 নম্বর ধারা ব্যবহার করে থাকে। এই আইন বলে ক্রীড়ামন্ত্রী চাইলে যে কোনো জাতীয় ক্রীড়া সংস্থাকে বিলুপ্ত ঘোষণা করে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে পারেন। তবে এই পুরো প্রক্রিয়ার সামনে সবচেয়ে বড় বাধা হতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে আইসিসি সবসময় জিরো টলারেন্স নীতি মেনে চলে। অতীতেও দেখা গেছে সরকার মনোনীত কোনো কমিটি বা কর্তৃপক্ষ যদি বোর্ডের দায়িত্ব নেয় তবে সেটিকে আইসিসি তাদের গঠনতন্ত্রের আর্টিকেল 2.4 লঙ্ঘন হিসেবে দেখে। এর ফলে শ্রীলঙ্কা আবারও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। আইসিসি ওয়ানডে খেলোয়াড় র্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদ করা তালিকায় বড় লাভ দিয়েছেন বাংলাদেশের 3 ফাস্ট বোলার। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। 3 ম্যাচের এই সিরিজের বড় অবদান রাখেন তাদের পেসাররা। শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা এই সিরিজ জয়ে মোট 18 উইকেট নিয়েছেন। তার প্রভাব পড়েছে তাদের র্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের তালিকায় উন্নতি হয়েছে এই পেস ত্রয়ীর। শরীফুল 11 ধাপ এগিয়ে 28তম, মুস্তাফিজ 14 ধাপ লাভ দিয়েছেন, তার অবস্থান 41তম। সিরিজ সেরা নাহিদ 16 ধাপ এগিয়ে শীর্ষ 50-এ। ক্যারিয়ারে দ্বিতীয়বার 5 উইকেট নিয়ে 48তম স্থানে উঠেছেন তিনি। ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্য আছে। নাজমুল হোসেন শান্ত 11 ধাপ উন্নতি করে 32তম এবং লিটন দাস 15টি ধাপ এগিয়ে 65তম। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে 28 রান করেও 2 উইকেট নিয়ে অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ যৌথভাবে 3-এ। সিরিজের প্রথম টি-20 শেষে এই ফরম্যাটের র্যাঙ্কিংয়েও বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতি হয়েছে। ম্যাচ সেরা পারফরমেন্স করে তাওহিদ হৃদয় 9 ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় 39তম। পারভেজ হোসেন ইমন 3 ধাপ লাভ দিয়ে 40তম। বোলার র্যাঙ্কিংয়ে মেহেদী হাসানও 3 ধাপ উন্নতি করেছেন। এখন এই স্পিনার 18 নম্বরে। যুব সমাজকে ক্রীড়ামুখী করতেও মেধাবী ক্রীড়াবিদ বের করতে
করতে সরকার নতুন 20 স্পোর্টস চালু করেছে। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের মাত্র 2.5 মাসের মধ্যেই ক্রীড়া মন্ত্রণালয় নতুন 20 স্পোর্টস বাস্তবায়ন করতে যাচ্ছে। আজ এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সাংবাদিক সম্মেলন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে সারা দেশ জুড়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। প্রতিটি খেলা উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ের পর ঢাকায় চূড়ান্ত পর্ব হবে। 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। একই সময় দেশের অন্য সকল জেলা স্টেডিয়ামে অংশগ্রহণকারী কিশোর কিশোরীদের উপস্থিতি থাকবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সবার সাথে যুক্ত থাকবেন, এমনটাই সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। নতুন করে স্পোর্টসে অংশগ্রহণের জন্য আগ্রহী কিশোর কিশোরীদের রেজিস্ট্রেশন করতে হয়েছে। এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের সংখ্যা 1,60,779 জন। এর মধ্যে 1,16,646 জন কিশোর, 44,133 জন কিশোরী, সর্বোচ্চ 15,324 জন সিলেট জেলার। ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে সবার আগে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফাইনালে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি। তবে শুরুতে অনাপত্তিপত্র বা এনওসি না পেলেও শেষ পর্যন্ত নাহিদ রানাকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফলে পেশোয়ার জালমির হয়ে পিএসএল ফাইনালে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। গত আসরে পেশোয়ার জালমির দলে থাকলেও একাদশে সুযোগ পাননি নাহিদ। তবুও তার উপর আস্থা রেখে এবারের নিলামে 60 লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। চলতি মৌসুমেই পিএসএল এ অভিষেক হয় বাংলাদেশের এই পেসারের। প্রথম ম্যাচে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও পরবর্তী ম্যাচগুলোতে গতির ঝড়ে প্রতিপক্ষের ব্যাটারদের ভোগান্তিতে ফেলেছেন তিনি। এ পর্যন্ত পেশোয়ারের হয়ে 5 ম্যাচে 7 উইকেট শিকার করেছেন নাহিদ, যেখানে তার ইকোনমির রেট মাত্র 5.42। বিশেষ করে করাচি কিংসের বিপক্ষে মাত্র 7 রান খরচায় 3 উইকেট নেওয়ার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। তবে এই ছন্দের মধ্যেই নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরতে হয় তাকে। কিউইদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 8 উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজ শেষে আবারও পিএসএল এ যোগ দেবেন এমনটাই ধারণা করা হচ্ছিল, কিন্তু পাকিস্তান সফর সামনে থাকায় শুরুতে তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবুও নাহিদকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় পেশোয়ার জালমি। এরই মধ্যে কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে 70 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল, যা অনুষ্ঠিত হবে আগামী 3রা মে। ফাইনালে তাদের প্রতিপক্ষ মুলতান সুলতানস, হায়দ্রাবাদ কিংসম্যান ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্য থেকে যে কোনো একটি দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নাহিদকে খেলানোর জন্য বিসিবির সাথে যোগাযোগ করে পেশোয়ার। শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদির অনুরোধে সাড়া দেওয়ার পর নাহিদকে এনওসি দেয় বিসিবি। এই সিদ্ধান্তের জন্য তামিম ইকবালকে ধন্যবাদও জানিয়েছেন জালমি মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জাভেদ আফ্রিদি লিখেছেন, পিএসএল এর ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ভাইকে ধন্যবাদ। এরই সাথে শেষ করব আজকের জাগো স্পোর্টস। তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরো একবার। ভেঙে দেয়া হলো লঙ্কান ক্রিকেট বোর্ড, আসছে অন্তর্বর্তী কমিটি। র্যাঙ্কিংয়ে 3 বাংলাদেশি পেসারের বড় লাভ। নতুন কুড়িতে 8 খেলায় 1,60,000 কিশোর কিশোরী। পিএসএল এর ফাইনালে খেলতে পাকিস্তানে যাচ্ছেন নাহিদ রানা। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।